কিন্তু আমি তোমার সাথে কথা বলে রাখি, জাদুর সাথে কিছু কথা বলতে চাই দাদা। তুমি একটু দূরে সরে গিয়ে দাঁড়াও দাদা। আমাকে দূরে যাওয়ার কথা বলতে কি বলছি আমি? এখন থেকে তো আমাকে খুব কাছাকাছি থাকতে হবে। দাদা, আরে আপনি ঠিকই বলেছেন জামাই বাবু। এই মিউজি আর বাক্স পাশাপাশি না থাকবে তাহলে মজাটা জমবে কি করে? এই জাদু তুই কি তাহলে আমাদের পক্ষে? তাহলে শোনো বৌদিমণি, ওই বস্তির মেয়েটা অন্ধ, তাই ওটা হলো দিয়ে কৃষ্ণপক্ষ। তোমার মুখটা চাঁদের মতো, তুমি হলে শুক্লপক্ষে। অন্ধকার তোমার ভীষণ ভয়, তাই আমি হলাম কে শুক্লপক্ষ। কিন্তু একটা কথা, কি কথা? এই সেই আর তুমিও বড় বউ, তাহলে তোমাদের দুজনকে আমি কি বলে ডাকবো? কেন? জানিছি তুই বড় বৌদি বলে ডাক। আরে হারামজাদি কানে বউটাকে ডাকবি? আরে থাক থাক থাক, আর আপনাকে শুনতে হবে না, আমি সব জেনেছি। কাকে কি বলে ডাকবো আমি সবই ঠিক করে ফেলেছি। তাকে তুই কি বলে ডাকবি? সেই কানি বউটাকে ডাকবো এক নম্বর বড় বউ বলে, আর তোমাকে বলবো দু নম্বর বড় বউ। জাদু জাদু একবারে মাপা কথা বলেছি, মাপা কথা। আসল কথা শুনলে আপনারা হবেন খুশি, কারণ এই যুগে এক নম্বরের চেয়ে দু নম্বরের দাম বেশি। মানে তাদেরকে জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। আর তোদের রসের অভাবে জেনে সেই হারামজাদি কানি বউকে এখন কি করছে? কি আর করবে? তুই নাচ, শুধু কাঁদছে আর কাঁদছে। আচ্ছা, হ্যাঁ, ওই কানে হারামজাদি বউটা যত কাঁদবে আমি তত হাসবো। এই যত ডুববে তুই কত ভাসবি। তাহলে শোনো দাদা, এতদিন আমি তোমার কাছ থেকে দূরে দূরে ছিলাম, এবার আমি তোমার কাছাকাছি আসবো। সে তো আসতেই হবে রে বউ, সে তো আসতেই হবে। না হলে আমার ওই শ্বশুরকে ডাইট করার মন্ত্র শিখবে কি করে? ওই কানি বউটার কাছ থেকে তুই তোর স্বামীকে ছিনিয়ে নিবি? আমার কাছেই তো আছে এইবারের কুকুর দরজা খোলা ভ্যারাইটিস যাবি। তাই তো বলি দাদা, আমার দাদা কত বুদ্ধিমান। বড় বউটার কাছে তুই ওই বিপ্লবকে কিছুতেই খেতে দিবি না। দাদা, তুমি কি তোমার এই পিয়ালি বোনকে চেনো না? আমি তো চিনি, কিন্তু তোকে তুই বিপ্লবকে চিনি তবে কি করে চিনিয়ে দেবে দাদা? সে কিরে আজ তোদের ফুলসজ্জা তুই বিপ্লবের অস্থি মজ্জায় মিশে যাবি। এই কোনো কিছুতেই লজ্জা করবি না। এই ইয়ে মানে তোর এই শরীরের নানান কলকব জানিয়ে থাক দাদা থাক, তোমাকে আর ওর সামনে ভাবতে হবে না দাদা, আমি সামনে থাকতাম। তার উপর আবার আমি তোমার বোন, কোন পুরুষকে কোন ঘরে জল খাইয়ে কবজা করতে হবে তা আমার জানা আছে দাদা। আমি বলছিলাম তুমি তোমার কাজ শুরু করে দাও। কাজ তো আমি অনেক আগে শুরু করে দিয়েছি। না হলে তুই আগে বউ পেয়ে কি করি? তুই হবি এইবারে আমার বড়। আর ওই বিপ্লবের মুখে মারবো না। সে আমার মনে কামনার আলপনা দেবে। প্রগতি এখন আমার কাছে সেই ক্যাসেটটা দেখে আমার একঘেয়েমি লেগে গেছে। এখন আমার নতুন ক্যাসেট চাই, আলপনা ক্যাসেট।
নবী যৌবনের নদী। দিদি আপনি কি বলতে পারেন এবারে তাদের কিসের উৎসব হচ্ছে? আমি আমি এবারে বড় ভাই, আমার নাম অঞ্জন। চাকরির সন্ধান কিছুদিন বাড়ির বাইরে ছিলাম। আজ সালে বাড়ি ফিরে দেখলাম আমার দিদির হাতে না কোনো পেঁপে গাছে কয়টা কাবাব টেকে গেছে। তাই সে কটা পেঁপে আর গোটা কত আমি আমার দিদিকে দেখতে এসেছি। বাড়ির গাছের পাকা পেঁপে আর এই পাকা আম কে খাবে আজকের এই উৎসবের দিনে? কিন্তু আজকে উৎসবটা কি উপলক্ষে? বিপ্লব রায় চৌধুরী দ্বিতীয়বার বিবাহের ফুলসজ্জার উপলক্ষে। জামাই বাবুর দ্বিতীয়বার বিয়ে, আজ তার ফুলসজ্জা। কিন্তু কি করে তা সম্ভব হলো? যে মানুষটা আমার লক্ষ্যবস্তু দিদিকে বিয়ে করে মহত্বের পরিচয় দিয়েছিল, সেই মানুষটা কি বর্তমান থাকতে দ্বিতীয়বার বিয়ে করে কোন হিসেবে? না করার কি আছে? কারণ তোমার দিদি যে অন্ধ হয়ে গেছে। না দিদি দিদি রাস্তার ভিখারি কোথায় যাচ্ছে? আমার দিদির কাছে। দিদি হবে হ্যাঁ, এই ছোড়াটা সেই কানির বউটার ভাই। পাকা পেঁপে আর আম নিয়ে দিদিকে দেখতে হ্যাঁ? এই বাড়ির ভেতর যাওয়া হবে না। আমি যাবো। এই কুকুরের বাচ্চাটাকে আর ধরে বাইরে থেকে বার করে দাও, আর লাথি মেরে ফেলে দাও। এই পাকা আম আর পাকা পেঁপের কুকুরে না, না, আমি দেবো না।